শুভ সকাল সবাইকে, তার সাথে সাথে জানাই এক রাশ ফুলের শুভেচ্ছা। সকাল হলো দিনের এমন একটি সময় যখন আমাদের মস্তিষ্ক সবচেয়ে সতেজ। ভোরের আলো এবং শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে। সকাল সকাল নিজের হাতে লাগানো বাগান থেকে ফুল তোলার মজাই কিন্তু আলাদা। ভোরের স্নিগ্ধতায় শিশির ভেজা ফুল আর তাদের হালকা সুবাস মনটাকে এক নিমেষেই যেন শান্ত করে। বিশেষ করে যখন বাগানটি নিজের যত্নে বড় করা হয়, তখন প্রতিটি ফুলের প্রস্ফুটন এক অন্য রকম সার্থকতা এনে দেয়। কিন্তু আজ সকালটা সত্যিই খুব পবিত্রভাবে শুরু করলাম। বাগান থেকে নিজের হাতে তোলা টাটকা ফুল দিয়ে পুজো দেওয়া, তারপর সারা বাড়িতে ধুনোর গন্ধ, এই পরিবেশটা মন ও প্রাণ দুই যেন জুড়িয়ে দেয়। ধুনোর ধোয়া ও সুবাস কিন্তু আমাদের ঘর থেকে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো দূর করে এক শান্ত পরিবেশ তৈরি। এই অভ্যাসগুলো না আমাকে শিকড়ের কথা মনে করিয়ে। ছোটবেলায় দেখতাম মা ঠাকুমা ঠিক এইভাবেই সারা বাড়িতে এরকম ধুনোর গন্ধ ছড়িয়ে দিত। তারপর আমি চলে গেলাম কিচেনে। দেখো, আমার কিচেনের মিষ্টি আলু গাছটা মনে হচ্ছে এবার আকাশ ছুঁয়ে ফেলবে। আমি বানিয়ে নিলাম আমার মেয়ের জন্য একটু অত্যন্ত পুষ্টিকর এবং আদর্শ সকালের ব্রেকফাস্ট। আমি এখানে নিয়ে নিয়েছিলাম গোটা একটা কলা, 2 চামচ ওটস, একটা ডিম আর সামান্য দুধ। তারপরে এই মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ওটস এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং হজমে কিন্তু সহায়তা করে। আর ডিম দুধ হলো এমনই এক উচ্চমানের প্রোটিন যা বাচ্চার শারীরিক বৃদ্ধি এবং হাড় মজবুত করতে কিন্তু সাহায্য করে। কলা হলো ন্যাচারাল এনার্জি, যা সারাদিন কিন্তু বাচ্চাকে চনমনে রাখতে সাহায্য করবে। তারপর আমি এই প্যানটিতে হালকা একটু ঘি ছড়িয়ে দিয়ে তৈরি করে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট এই প্যানকেকগুলি। বাচ্চা কিন্তু ছোট ছোট আর গোল আকৃতির খাবার খেতে খুব পছন্দ করে। আমার মেয়ে সৃজা কিন্তু এই প্যানকেক খেতে খুব পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে ওকে বানিয়ে দিই। তার সাথে সাথে ও স্কুলের টিফিন হিসেবেও কিন্তু আমি ওকে স্কুলেও মাঝে মাঝে দিয়ে দিই। মা হিসেবে নিজের হাতের তৈরি খাবার যখন বাচ্চা তৃপ্তি করে খায়, তখন সকালের সব খাটনির সার্থক মনে হয়। ও সত্যিই খুব তৃপ্তি করে খেয়েছিল, আর ও সত্যিই প্যানকেক খেতে ভালোবাসে। ওর এক্সপ্রেশন দেখে সকলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।